একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কলকাতার বাইরে যেতে হচ্ছে। জেগে থেকে তো লাভ নেই, ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, দাদার ঘরটা যে আমি এত সুন্দর করে সাজিয়ে দিলাম, কি আমার কোনো কমপ্লিমেন্ট দিল না? সায়ন, ফুল সজ্জা মানে কি? ফুল সজ্জা, পুরো খাটটাকে সুন্দর করে সাজানো। আর তুই কি করেছিস? সারা ঘরটাকে বাগান বানিয়ে দিয়েছিস। আরে থিমটাই তো ছিল ওইটা। মনে হবে দাদার বৌদি স্বর্গে কোনো এক জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে। আহারে, ফুলসজ্জা রাতে বর বউ কি বাগানে ঘুরে বেড়াবে নাকি? জানি জানি, ওরা আজ উড়ে বেড়াবে। আমাকে চেন্নাই যেতে হচ্ছে। কাল আমার একটা বিজনেস ডিল ফাইনাল হওয়ার আছে, তো আমি আজকে রাতের ফ্লাইটটা ধরে নিচ্ছি। তোমার দাদা কি বেরিয়ে গেছে? হ্যাঁ, ওই বেরোনোর পথে। আসলে দাদা একটা ফাইল ভুলে গেছে, আমায় সেটাকেই আনতে পাঠালো। ভাবো তো, কিছুক্ষণ আগে অবধি আমি কত কিছু ভাবছিলাম, আর এখন হঠাৎ করে সব। সময়ের ওপর কি কারোর হাত আছে বলো? হ্যাঁ গো, মেয়েটা শ্বশুরবাড়িতে শান্তিতে থাকতে পারবে? না, ওই চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ওর নামটা মুখ থেকে বেরিয়ে গেছে। তুমি আমাকে বা ঝিমলিকেও তো বলতে পারতে। আসলে আসলে কোনো কিছু হারালে খুকুই তো খুঁজে দিত, তাই মানে মানে খুকুকে ছাড়া তো কোনোদিন থাকিনি। ও যে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে, সেটা এখন অভ্যেস। অভ্যেস তোমার বদলাতে একটু সময় লাগবে। তোমার মনের অবস্থাটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি শ্রেয়া। দেখো, রূপমের হয়ে আমি তোমাকে বলছি, যেটা হলো তার জন্য সত্যি আমি খুব দুঃখিত। কি জানো শ্রেয়া, আমরা যারা ব্যবসা করি, যারা বিজনেসম্যান, তাদের লাইফটাই এইরকম। অনেক কিছুই আমাদের হাতে থাকে না, আবার অনেক কিছু আমাদের ইচ্ছের বাইরে গিয়েও করতে হয়। আপনি এভাবে কেন বলছেন? না, বলতে তো আমাকে হবেই শ্রেয়া। তুমি একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে এসছো, একটা পরিবেশ ছেড়ে আর একটা পরিবেশে এসছো, নতুন লোকজনদের সঙ্গে তোমাকে থাকতে হচ্ছে। তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে চেয়ে এনেছি। তুমি যাতে ভালো থাকো, তুমি যাতে সুখে থাকো, সেই দায়িত্বটা তো আমারই উপরে বর্তায় শ্রেয়া। কি এটা তো আমার দরকারি ফাইলটা নয়, কিন্তু ভুল আমার তো কথা নয়। আমার তো স্পষ্ট মনে আছে আমি ফাইলটা ওখানেই রেখেছিলাম। অমল, গাড়ি ঘোড়াও, বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নইলে আমার ফ্লাইট মিস করবো।